নমস্কার, জয় গুরুবাম, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ আমার যে বিষয়ে আলোচনা, সামনেই 26শে মে ফলহারিণী কালী পূজা। ফলহারিণী কালী পুজো নিয়ে বহু এপিসোড তোমাদের মধ্যে আসবে। বহু বহু লোকে জানতে চাইছে ফলহারিণী কিভাবে করব, কি এর মাহাত্ম্য, কোথা থেকে এলো এবং এই ফলহারিণী করলে কি বাই ফললাভ হয়। নিশ্চয়ই আজকে আমি জানাবো ফলহারিণী আসলে কি এবং এর ফলহারিণী মাহাত্ম্য বা কি কি করলে এই অমাবস্যার দিন তোমরা কি করবে, কি করলে ফললাভ হবে, কিভাবে দেবীকে ফল অর্পণ করবে। সম্পূর্ণ আমাদের অনুষ্ঠান আজকে সেই বিষয়ে। ফলহারিণী কালী পূজার নিয়ে অনুষ্ঠান অবশ্যই জানাবো। তার আগে তোমরা যে আমার খুব কাছের, খুব তোমরা যে আমার মানে কি বলবো, আমাকে মা করুণাময়ী তার আশীর্বাদ তোমাদের উপর থাকুক। তোমাদের সংসার যাতে ভালো থাকুক, মঙ্গলময় হোক। তোমাদের সৎসঙ্গে আমি বলবো যুক্ত হওয়ার জন্য, তোমাদের এই অনুষ্ঠানে দীর্ঘদিন ফলো করার জন্য তোমাদের আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা অনেক কিছু জানো, শেখো এবং তোমরাও তন্ত্রের বিভিন্ন প্রয়োগগুলো ফলো করো। তোমার এই আমার এই দেবা তন্ত্রের প্রয়োগ তোমরা ফলো করে অবশ্যই ভালো থাকবে। মা করুণাময়ীর তার আশীর্বাদ তোমাদের জীবনে তো রয়েছে আর থাকবে। মায়ের কাছে আমার একান্ত কাম্য তোমাদের জন্য। আজ ফলহারিণী নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, যারা এখনো আমার প্রোগ্রামটি মানে মানে শেয়ার করোনি, অবশ্যই বলবে খুব এই গুরুত্বপূর্ণ ভাইটাল অমাবস্যার এই প্রোগ্রামটা তোমার প্রিয়জন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করো। আমার এই শেয়ার যাতে তোমার মানে দর্শক যাতে সেই প্রয়োগগুলি করে উপকৃত হয়। আমরা মানুষের পাশে টাকা পয়সা দিয়ে ইচ্ছা থাকে, আমাদের ইচ্ছা আমাদের অনেক, কিন্তু সামর্থ্য আমাদের কম। তাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। হয়তো তুমি তোমাকে পথ দেখিয়ে দিতে পারবে, কিন্তু সবসময় আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারিনি। তাই আমার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়তো তুমি শেয়ার করলে আমার হয়তো দর্শক দেখবে, আমার ভিউজ হবে, কিন্তু বিষয়টা সেটা নয়। সেই দর্শক যে দেখে যেতে তার সংসারে এরকম অশান্তি হচ্ছে, সে অনেক জায়গায় গেছে, অনেক কিছু করছে, তবু ভালো হচ্ছে না। মায়ের এই দরবারের এই প্রোগ্রাম শুনে দেখুক, মায়ের এই দরবারে প্রয়োগ করে দেখুক, তার জীবন আস্তে আস্তে ডেভেলপ হবে। তার জীবনের সমস্যা দেখবে একমাত্র মা করুণাময়ী তারাই তাকে উদ্ধার করতে পারে। কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষী কোনো পারে না। জগৎ যদি মনে করে উপরে ভগবান জগৎজননী মা তারা যদি তোমার মাথায় থাকে, তুমি সব বিপদ থেকে উদ্ধার হতে পারবে। আর যদি তোমার মনে করে মা তোমার ভাগ্য যদি সাই না দেয়, তুমি শত জায়গায় ঘুরে কোনো স্টোন পড়ে ওই যেই কাজ সেই আর কিনছিস, দুদিন ভালো যেই কাজ সেই। তো আমার প্রোগ্রামের কথাগুলো হয়তো শুনতে এরকম তোমাদের মনে হয়তো আঘাত লাগতে পারলে বা কার কেমন লাগবে আমি জানি না, তো আমার বক্তব্য আমি তোমাদের জানালাম। আশা করি তোমাদের মায়ের এই আমার এই অনুষ্ঠান তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর তোমরা অবশ্যই একটা জিনিস করো না, কমেন্টে প্রত্যেকেই বলে দিই বারবার, অনুষ্ঠানে তোমরা কমেন্ট করো কি বিষয় জানতে চাইছো, কি তাহলে আমার আরো তোমাদের কাছে সেই নেক্সট ভিডিওগুলো নিয়ে আসতে সুবিধা হবে। নিশ্চয়ই আমি তোমাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশ্রমে যারা ফোন করো, যারা বারবার মনে করো যে মহারাজের সাথে কথা বলবো, আমি একটু কাজের মধ্যে থাকতে হয়, মায়ের পুজো পাঠ থাকে এবং বিভিন্ন মানুষের ক্রিয়াকলাপ নিয়ে আমার একটু ব্যস্ত থাকতে হয়। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমার প্রচুর কাজ থাকে। তাই আমার সঙ্গে ফোনের যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী যদি তোমরা ফোন করো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমার কথা হয়ে যাবে ডাইরেক্ট। আর আমার আশ্রমে যারা আসতে চাইছো, আশ্রমের লিঙ্ক, আশ্রমের ঠিকানা সবকিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা আসলে চলে এসো, সময় সামনাসামনি তোমাদের সঙ্গে কথা হবে, অনেক কিছু আলোচনা হবে, অনেক কিছু দেখা হবে, শোনা হবে। জয় বা তারা। মেয়েরা আসবো আজ ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজো কখন অমাবস্যা লাগছে? আমাদের অমাবস্যা লাগছে 26শে মে সোমবার, লাগছে হচ্ছে তোমার 11টা 9 মিনিটে এবং ছাড়ছে হচ্ছে মঙ্গলবার 8টা 46 মিনিট পর্যন্ত। মঙ্গলবার 8টা 46 মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে। এইবার অমাবস্যা কখন তোমরা এই অমাবস্যার শুভ সময় কখন? আমাদের এখানে দুটো মত আছে। যারা তন্ত্র মতে এখানে পুজো করবে, তারা এখানে দেবী পূজায় প্রথমত বসার অধিকার বা বসার নিয়ম হচ্ছে, নিশি পুজো যারা বসবে তারা 9টা 46 থেকে 10টা 10-এর মধ্যে আসনে প্রদক্ষিণ করতে হয় এবং সাধক পান মুখে দিয়ে, তাম্বুল মুখে দিয়ে, লাল বস্ত্র পরিধান পূর্বক দেবীর আসনে বা নিজের বাম পদ আগে ফেলে দেবীর আসনে
স্থাপন করতে হয় এবং সঙ্গে সঙ্গে দেবীর ধ্যান করতে হয়। ধ্যান করে দেবীর মহাপুজো একে একে পাঠ বাই পাঠ আচমন, বিষ্ণু স্মরণ, আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি এবং বিভিন্ন ক্রিয়া একে একে স্টেপ বাই স্টেপ পুজো শুরু করে হোম যা পরিধান সব করতে হয়। কিন্তু সাধারণ দর্শক যখন পুজো করবে তারা কখন পুজো করবে? অনেকে আছে উপোস করে আছে, বহু মানুষেরা, বহু মায়েরা, বহু বোনেরা, অনেক ভাইয়েরা আমি দেখা যায় তারা অতক্ষণ উপোস করতে পারে না। তারা কখন ফল নিক্ষেপ করবে দেবীর কাছে, কিভাবে ফল অর্পণ করবে সেটাও তোমাদের জানা দরকার। প্রথমত ফলহারিণী কালী পুজো মা ফল, আমাদের যে ফলের কথা বলা হয়েছে এখানে আমাদের যে আমরা ফল অর্পণ করি মায়ের কাছে, সেখানে সর্বপ্রথম আগে তোমাকে জানতে হবে ফল আমি অর্পণ করলাম মানে আমি যে কোনো আশা নিয়ে সেটা আমার পুণ্য মা করে দেবে এটা অবশ্যই, কিন্তু এমন কিছু আমি চাইবো সেটা আমার ভাগ্যের বাইরে গিয়ে সেটা সঙ্গে সঙ্গে পূর্ণ হবে সেটাও কিন্তু নয়। তা বলে তোমার যখন পূর্ণ হয়তো হলো না বা দেরি হচ্ছে তখন কিন্তু ফলহারিণী অমাবস্যাটা মিথ্যে হলো না। ফল মানে কি এখানে বোঝানো হয়েছে, তোমার জীবনে আমরা জীবনে যখন যা কর্ম করি সেই কর্মের ফলের উপর নিক্ষেপ করেই কিন্তু আমাদের ভাগ্যের চাকা বা ভাগ্যের আমাদের কিন্তু সবকিছু নির্ধারিত হয়। গ্রহ চার্টে আমরা মানুষ যখন জন্মায় লগ্ন চার্ট অনুযায়ী যখন একটা জ্যোতিষকে বিচার করাতে যায় তখন বলবে আপনি কি ডেট অফ বার্থটা জানেন, আপনার হাতটা একটু দেখি। তা কেন বলছে? কারণ তোমার সবকিছুই তোমার ভাগ্যের মধ্যে কিন্তু কি হবে না হবে আছে, তার বাইরে কিঞ্চিত ভালো হতে পারে, পুরোপুরি পরিবর্তন কিন্তু হয় না। তা মায়ের কাছে আমরা ফললাভ অবশ্যই করতে পারি। তো আমরা সন্তানেরা মাকে ফল দেওয়ার চাপ দিতে পারি, ফল দিলেই যে মা ফল দেবে এই ধারণাটা মানুষের মধ্যে, এটা হচ্ছে লৌকিক মানে ছড়িয়ে যাওয়া, এটা মানুষের বানানো, এটা শাস্ত্রগতিত নয়। ফল আমরা মাকে সারা পুজোতেই দিতে পারি, কিন্তু সব সময় আমরা মাকে ডাকতে পারি, সর্বদি সময় মাকে আমরা আমার মনস্কামনা জানাতে পারি, কিন্তু ওই দিনেই ফল দিলে মা ফল দেবে এই ধারণাটা মানুষের মধ্যে কিন্তু নিজেরাই তৈরি করেছে, যদিও এটা লোকমুখ। তাহলে যে ফলহারিণী ফল দিলে যে হয় না সেটাও কিন্তু নয়, শাস্ত্র সেটাও আবার নিক্ষেপ, সেটা তোমার কিভাবে দিতে হবে তার কিছু আচার আছে, সেইগুলো কিন্তু জানতে হবে। ফলহারিণী কালী পুজোর যে আমি বলে দিলাম সকালবেলা যে অমাবস্যা লাগছে, অমাবস্যা লাগলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এইসব করা যায়, পুজো করা যায় না। যারা তন্ত্রমতে পুজো তাদের টাইম আমি বলে দিলাম, যারা এমনি মাকে ঘরে পুজো করতে চাইছো তারা, বা যারা ঘরোয়া পুজো করতে চাইছো, বা যারা এমনি বৈদিক ব্রাহ্মণেরা পুজো করতে চাইছো তারা সন্ধ্যা 6:30 7টা থেকে পুজো করতেই পারে। কিন্তু যারা ঘোর তন্ত্র মতে পুজোয় বসবে তাদের কিন্তু একমাত্র নিশি পুজো শুরু হয় 9:55 থেকে 10:10 মধ্যে থেকে শুরু করে যত রাত পর্যন্ত চলতে পারে। এটা হচ্ছে প্রথমত নিয়ম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিন ফলহারিণী কালী পূজার দিন অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে যখন ধুমধাম করে মায়ের পূজা শুরু হচ্ছে, মা অবতারিণীর যখন বিশেষ করে জগৎ মায়ের মঙ্গলময়ীর যখন বিশেষ করে পুজো হচ্ছে, তখন ঠাকুরকে যখন সবাই পুরোহিতরা ডাকতে এলেন তখন ঠাকুর বললেন যে ঠাকুর আপনি পুজো করতে যাবেন না, তখন ঠাকুর বলছে আমার পুজো তো আমার ঘরেই হচ্ছে। ঠাকুর মা শারদার মধ্যে ষোড়শী রূপে সেই দিন কিন্তু ষোড়শ ফল দিয়ে দেবী ঠাকুর কিন্তু মা ষোড়শী রূপে সাক্ষাৎ কিন্তু দেবী মা শারদাকে তিনি মাতৃস্বরূপে তিনি তাকে আসনে বসে পুজো করেন, এবং তিনি শুধু পুজো করেন না, এটা মানুষ দর্শক দেখছেন কেন উনি পুজো করেছিলেন, অর্থাৎ শারদাকে তখন উনি দেখছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ জ্যান্ত, অর্থাৎ মৃন্ময়ী থেকে চিন্ময়ী স্বরূপিণী মা কালিকা, আর উনি হচ্ছেন শিব সর্বতুল্য ঠাকুর শিরা, নিজেকে শিব সমতুল্য এবং দেবীকে আসন দিয়ে রেখে বলছেন তিনি মাতৃস্বরূপে। এই পরমা প্রকৃতি পুরুষ এবং পরমা প্রকৃতির যে মহাপুরুষ দৃশ্য সেটি জগতের ময়ে সেই অলৌকিক এই দৃশ্য দেখে জগৎময় মুগ্ধ হয়, এই মুগ্ধ হয় এবং সেই থেকে দক্ষিণেশ্বর ধামে ফলহারিণী কালী পূজা ধুমধাম করে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়। আর এছাড়াও কি আগে কি ফলহারিণী কালী পুজো কি হতো না?
ফলহারি কালী পুজো এর আগেও অনেকবার হয়েছে, অনেক আগেও কিন্তু হতো, কিন্তু ঠাকুরের এই পুজো দেখে কিন্তু মানুষ মানে হতভম্ব হয়ে যায় এবং ভাবে ঠাকুর কি করছেন, মাকে মায়ের মধ্যে একটা নিজের বউকেই পুজো করছে, এটা দর্শক জানে না। বউ তিনি রহস্য পুজোর মাধ্যমে তিনি কিন্তু মাকে স্বয়ং কি বলবো, এক কথায় রহস্য পুজো যারা জানে তারা নিশ্চয়ই বোঝে এগুলো। তিনি রহস্য পুজোয় দেবীর সামনে ফল ফুল দিয়ে দেবীর সামনেই পুজো করা হচ্ছে। এইবার তো হলো ঠাকুর করলেন, এবার আমরা মা, এবার দেবী এখন তো আর ঠাকুর আমাদের এইবার আমাদের বলে এইবার কিভাবে মানুষেরা করবো ফলহারি। ঠাকুর আমাদের কাছে আছে অন্তরে এখন, কিন্তু ঠাকুর তো করে গেছে। আমাদের দক্ষিণেশ্বর ধাম হচ্ছে, শুধু দক্ষিণেশ্বরই কেন হবে, সারা পৃথিবীতে যত কালী মন্দির আছে এখন সব জায়গায় ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হতে পারে। ফলহারিণী কালী পুজোর বিশেষ একটি প্রথমত মাহাত্ম্য এটা। দ্বিতীয়ত আমরা যে মাকে ফল দিই, একটা যে কোনো বিশেষ ফল, সেটা প্রথমত সেটা তোমরা কিভাবে অর্পণ করবে, এই ফল তোমার যে পছন্দের প্রিয় ফল হতে হবে, যেটা তুমি সবচেয়ে বেশি খেতে ভালোবাসো, এই নয় যেটা তোমার অপছন্দ সেটা তুমি দেবীকে অর্পণ করবে, তাতে কিন্তু হবে না। তোমার যে পছন্দের ফল, সেই ফলটাকে একটি লাল শালুর দুটো নিতে হবে, সেই ফল দুটো আনতে হবে, দুটো লাল শালু বা লাল চেলির মধ্যে সেই ফলকে পান, সুপারি, সন্দেশ বা মিষ্টি এবং সাথে ওই ফলটি দিয়ে মুড়ে হাতের মধ্যে নিতে হবে। দু হাতের মাঝখানে ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে ধরে এক মনে মা করুণাময়ী তারা বা যে যায় মা কালীর ভক্ত, সেখানে তার প্রথমে তার চরণের দিকে তাকিয়ে তিনবার যে ইচ্ছাটা জানাতে চাইছো এক মনে দীর্ঘ নিঃশ্বাস বশত ওই মনে মনে জানাতে হবে। চোখ খুলে, চোখ বন্ধ করে নয়, চোখ খুলে চরণ দর্শন পূর্বক সেটা কিন্তু জানাতে হবে। তারপর মায়ের চোখে চোখে চোখ রেখে তার সেই ফলটা তোমার হাতে থাকবে, আবার তিনবার মায়ের দিকে তাকিয়ে তুমি জানাতে হবে। জানানো অবস্থা এমন ভাবে জানাবে যাতে তোমার চোখ থেকে অন্তর থেকে কোনো চোখে কাঁদতে বলিনি কাউকে, যে চোখটা এমন ভাবে করে রাখবে যে তুমি চোখে পিটপিট হবা এরকম যেন না হয়, চোখের থেকে সচরাচর জল যেন বেরিয়ে আসে। এইভাবে তোমার এক মনে সেই ইচ্ছাটা বশত তুমি মায়ের কাছে জানিয়ে সেই ফলটা কোনো নিজের হাতে সেটা মায়ের কাছে দেবীর ডান দিকে এটাকে রেখে দিতে হবে বা দেবীর পদতলে এটাকে রেখে দিতে হবে 3 দিন 3 রাত, অমাবস্যা থেকে 3 দিন 3 রাত। সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালাতে তো অবশ্যই হবে, ওই ফল দিবার পর চামেলি তেলের প্রদীপ জ্বালাতে হবে, ধূপ জ্বালাতে হবে, দীপ জ্বালাতে হবে। এইবার আর কি করতে হবে, মায়ের কাছে নিজের মঙ্গলের জন্য, নিজের মনস্কামনা পূরণের জন্য কর্পূর তো জ্বালাতেই হবে। কর্পূর জ্বালালে কি হয়, কামনা, তোমার মনের কামনা পূর্ণ করতে পারে এই কর্পূর জ্বালিয়ে দেবীকে আরতি করতে হবে, নিজে হাতে করবে, নিজে হাতে একটা প্রদীপের মধ্যে কর্পূর জ্বালিয়ে দেবীর সম্মুখে আরতি করবে। যেইভাবে বলছে এইভাবে করতে হবে, তবে দেবী অর্পণ করবে। তারপর দেবীকে তুমি ফল, মিষ্টি, ফুল যাই দাও না কেন, এইটা এইভাবে। আর আরেকটা আমি বলেছিলাম ওরকম সেম প্রসেসে পুটলি করতে হবে, একটা তো মায়ের কাছে অর্পণ করলে, আর একটা ওই একই ভাবে ফল কোনো রকম ভাবে সেটাকে যেরকম আমরা যজ্ঞে যেমন আহুতি করি ঠিক সেরকমই একটা লাল চেরি বা শালু বা এর মধ্যে সেই ফলটাকে নিতে হবে, তার মধ্যে পান সুপারি দিয়ে সেই ফল যেখানে দেবী কালীর মহাযজ্ঞ হচ্ছে সেই যজ্ঞে যদি তোমরা অর্পণ করতে পারো। আর যদি যেখানে যজ্ঞ হচ্ছে না তাহলে তোমরা কি করবে, কোনো গঙ্গায় অথবা অশ্বত্থ গাছের গোড়ায় রেখে আসবে। একটা মায়ের কাছে অর্পণ হবে, আর একটা নয় যজ্ঞে আহুতি করতে হবে, নয় অশ্বত্থ গাছের গোড়ায়, নতুবা গঙ্গায় ভাসাতে হবে জোয়ারের সময়। মিরাক্কেল তো। আর গঙ্গায় যদি ভাসাও একটি প্রদীপ তোমার নাম করে প্রদীপ ভাসিয়ে দিতে হবে জলেতে। এই হচ্ছে ফলহারিণী। একটি কামনা জানাতে পারো, কিরকম ধরনের কামনা, কারোর বাড়ি ঘর হচ্ছে না, অনেক আশা, টাকা
ইচ্ছা করছে, করতে পারছো না, কোনো রকম চাকরি পাচ্ছ না, কোনো রকম ব্যবসাটা খারাপ হয়ে যাচ্ছে, কোনো রকম শত্রু যারা জর্জরিত হয়ে গেছো, বিভিন্ন এইরকম যদি কোনো কামনা থাকে তবে সেটি মায়ের কাছে। কারণ সন্তান হচ্ছে না, ছেলে মেয়ে বেপথে চলে গেছে, এই সমস্ত কথা জানানো যায়। কিন্তু কেউ মায়ের কাছে কারোর পরের স্বামীকে ফেরানোর জন্য মায়ের কাছে জানাবে, মা সেটা পূর্ণ করে দেবে, এই আশা মোটেও ভুলে করো না। কেউ মনে করবে যে কাউকে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাবে, সেটা আমাদের তন্ত্রে ক্রিয়া আছে তার জন্য, কিন্তু সেই ফল দিয়ে তুমি আশা করবে যে মা ওর সাথে বিচ্ছেদ করিয়ে দাও, তোমাকে আমি এই ফল দিলাম, হবে না। কোনো কাজ কারোর আটকে আছে, ফ্ল্যাট হতে গিয়ে ফ্ল্যাট হচ্ছে না, বিক্রি হচ্ছে না, যে কোনো ভালো কর্মের জন্য কিন্তু অর্পণ করা যাবে। আদার্স ওয়াইজ এক কথা আমি বলে গেলাম, খারাপ কর্মের জন্য ফলহারিণী কালী পুজোয় করা যায় না। যে সকল তান্ত্রিকরাই ফলহারিণী কালী পুজোর দিন কারোর মারণ বিচ্ছেদ এইসব যদি কর্ম করতে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের কাজে কিন্তু বিঘ্ন ঘটবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই দিন কিন্তু হবে না, যদি বা বিচ্ছেদ করা যেতে পারে। আদার্স বান মারা থেকে শুরু করে এগুলো কিন্তু খুব একটা ভালো ফল পাবে না। যারা যারা কাজ করছে করাবে অনেক জায়গায়, তারা দেখবে অনেকেই দেখবে চিট হবে। কেন? এই ফলহারিণী কালী পুজোর দিন কিন্তু ভালো কাজ বেশি হয়, খারাপ কাজটা একটু কম হয়। সব অমাবস্যায় যে খারাপ কাজ হবে অমাবস্যা মানে কিন্তু না। আমাদের কিছু কিছু অমাবস্যা থাকে, যেমন ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী, দীপান্বিতা কালী পূজা, পৌষ কালী পূজা, মৌনী অমাবস্যা, রটন্তী কালী পূজা এবং সেখানে ফলহারিণী কালী পূজা। এইবার ঘরে এইভাবে ফল আমাদের ভাসাতে পারি। ফলের কথা এইভাবে নিয়মে যদি ভাসাতে পারো, মায়ের আশীর্বাদে 1-1.5 বছরের মধ্যেই তোমার সে ফল পূর্ণ হবে। পূর্ণ হবার পর তুমি যা মনে মনে মানসিক করেছিলে সেইটা তুমি সেই দিয়ে দেবীকে পুজো দিয়ে আসবে। এই হচ্ছে 1 বছর কিন্তু এই ফল কিন্তু খেতে পারবে না, ভুলেও কিন্তু খেতে নেই। অবশ্যই নির্জলা থাকতে হবে। যদি খেতেই চাও নির্জলা থেকে জল, একটু বাতাসা খেতে পারো, একটু শরবত খেতে পারো, কিন্তু দই মিষ্টি এসব খাওয়া যাবে না। নির্জলা থেকে তবে কিন্তু এই ফল ভাসাতে হবে। সে তুমি যত বড় গুণীন হোক, তান্ত্রিক হোক, ফলটা কিন্তু ওইভাবেই ভাসাতে হবে, একদম নির্জলা পূর্বক কিন্তু ভাসাতে হবে। জল তো খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা হবে না। ফলহারিণী কালী পূজার দিনে আমরা যে ফলের কথা বলি, আমাদের 3 প্রকার ফলের পাপের কথা বলি। এছাড়া আমরা জীবনে যা কর্মফল পাপ করছি, মানুষকে যে ঠকার, অনেকে যে অনেক আছে একে ঠকিয়ে ওকে বড়লোক হচ্ছে, ওকে হচ্ছে, শুধু সেটা নয়, মানুষের যে মনে যে হিংসা, পরহিংসা, এ বাড়ি করছে আমার কালে কেন হলো না, হিংসা, বশত, লোভ, মোহ, খুনাখুনি, যত রকম পাপ কর্ম মানুষ যে করছে, সেই সমস্ত পাপকে 3 ভাগে ভাগ করেছে। কায়িক পাপ, বাচিক পাপ এবং হচ্ছে মানসিক পাপ। এই 3 প্রকার পাপকেও ক্ষয় করার জন্যই ফলহারিণী কালী পূজা। তাই ফলহারিণী কালী পূজার কিন্তু এই রীতি আমাদের পূর্ববঙ্গে আমাদের এই যে চলছে। তাই ফলহারিণী কালী পূজা করুণাময়ী তারাবাড়ি বিশেষ করে অনুষ্ঠিত হবে। অবশ্যই লাইভ প্রোগ্রাম আমি প্রত্যেককে দেখানোর চেষ্টা করব। আর ফলহারিণী কালী পূজার দিনে কিন্তু যেইভাবে বললাম সেই অনুযায়ী যদি তোমরা প্রয়োগ করো, নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে। সময় যে নাই, অনেকক্ষণ আজকে ভিডিওটা হয়ে গেল, তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় গুরুবাম, জয় মাতা। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে চৈতন্য হোক।